যেটা আমাদের সাহাবাদের ছিল, তাবেঈদের ছিল, কিংবা উম্মার মধ্যে মুজাহিদদের আছে। এই গণতন্ত্র, এটা আরেক নাম হলো নিফাক। মুসলমানদের অন্তরে নিফাক ঢুকানোর জন্য এই গণতন্ত্র যথেষ্ট। এই গণতন্ত্র বুঝাবে আপনাকে, আপনি যদি আল্লাহর নবীর কেউ কিছু বললেই ক্ষেপে যান, যদি তারে মারতে যান, বহির্বিশ্ব কি বলবে, আন্তর্জাতিক মিডিয়া কি বলবে, অমুক কি বলবে, অমুক দেশ কি বলবে, পুরা টিম কি বলবে, এগুলো বুঝাবে। কিন্তু যদি অন্তরে ঈমানের নূর থাকে, তাইলে এগুলো বুঝবার টাইম নাই। আমরা সব বুঝি, পররাষ্ট্রনীতি বুঝি, কূটনীতি বুঝি, সবকিছু বুঝি, বহির্বিশ্ব বুঝি, কোন দেশের অবস্থান কি সেটাও বুঝি, কিন্তু আমার রাসূলকে নিয়ে গালি দেওয়ার পরে, আল্লাহকে নিয়ে কিছু বলবার পরে বহির্বিশ্ব কি বলবে দেখবার টাইম আমাদের নাই। এটা ঈমান, এটা ঈমানের দাবি। প্রিয় ভাইরা আমার, এজন্য বলে যাই, সাহাবায়ে কেরাম ওয়ালা ভালোবাসা না হইলে, তাবেঈ ওয়ালা ভালোবাসা রাসূলের প্রতি না হইলে, অন্তরের মধ্যে নিফাক নিয়ে মারা গেলে আল্লাহর রাসূলের শাফায়াত পাওয়া খুবই কঠিন, অসম্ভব। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। আল্লাহ আমাদেরকে নিফাক এবং রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা আমার, মুআয এবং মুআয রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন তরবারি নিয়ে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাহাবী, তিনি বলেন, ওই যুদ্ধে আমার দুই পাশে দুইটা ছোট ছোট বাচ্চা। এর আগের ঘটনা যদি ওরা একটু দুর্বল, কিন্তু ঘটনাটা অনেক জায়গায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন দেখলেন সাহাবায়ে কেরাম এই দুইজন যুদ্ধ করতে আসছে, তাদেরকে অ্যালাউ করলেন না, অ্যাভয়েড করলেন, যাও তোমরা, অ্যাভয়েড করলেন, হবে না তোমাদেরকে দিয়া, সরাইয়া দিলেন। দুইজন কান্না শুরু করছে, সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। দুইজন কান্না শুরু করছে, কান্না। আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাবে এবং আবু জাহেলকে গিয়ে মারবেই। দেখেন কি পণ, এই যে এই বয়সে 10-11 বছর মারবেই, কান্না শুরু করছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তাইলে তোমাদের মধ্যে বড় যে আছে তারে নেওয়া যাবে, কিন্তু ছোটটাকে নেওয়াই যাবে না। এইবার শুরু হয়েছে আরেক ড্রামা। যখন বলছে বড়টারে নেওয়া যাবে, ছোটটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই তো আমার সাথে কুস্তি ধরে পারেই না। সুবহানাল্লাহ, তাই সুবহানাল্লাহ, মানে যাবেই, নিতে হবেই তাকে। আল্লাহর নবীকে কটূক্তি করছে, আল্লাহর নবীরে কষ্ট দেয়, সহ্য হয় না। সুবহানাল্লাহ। এবার দুইজনে মিলে কুস্তি লেগে গেল। ভাইটা যদিও দুর্বল, দুইজনে মিলে কুস্তি লাগলো। এবার কানাকানি, বড়টা ছোটটা কয়, ভাই আমি তো জীবনে তোমার লোক কুস্তি ধরে পারবো না, কিন্তু যদি তুমি আমার হারাইয়া দাও তাইলে কিন্তু তুমি যাইতে পারবো, আমি যাইতে পারবো না। কিন্তু যদি তুমি আমার হারাইয়াও দাও, তোমার যেহেতু সিলেক্ট করেই ফেলছে, তোমারে কিন্তু নিবেই, আর আমিও চলে যাবো তোমার সাথে। এবার দুইজন চলে গেলেন। এরপরের বর্ণনা হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধের ময়দানে, আগেকার যুদ্ধটা ছিল 1 to 1। প্রথম যুদ্ধটা হয়তো কিভাবে 1 to 1, মানে সামনাসামনি একজন একজন আসতো, এরপরে দুইজন এইভাবে আয়েশা যুদ্ধটা হইতো, পরে বড় যুদ্ধ লাগতো। আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান বিন আউফ বলেন, হ্যারি, আমার দুই পাশে দুইটা বাচ্চা, যদি বড় বড় লোক হইতো তাহলে তো আমারে কেউ আঘাত করতে আসলে ওরা ফিরাইতে পারতো। উনি চিন্তায় পড়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন এই কথা চিন্তা করতেছি, এর মধ্যেই দুনোটা পোলা আমার বলা শুরু করছে, খালি বলতেছে, চাচা আবু জাহেল কোনটা? হেরা আর কাউরে খুঁজে না। সুবহানাল্লাহ বলবেন, তারা আর কাউরে খুঁজে না, কয় চাচা আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এরা এত আবু জাহেল করতেছে, বলে তোমরা আবু জাহেলের দিয়ে কি করবা? বলে চাচা আপনি একটু দেখান আবু জাহেলকে না। হঠাৎ করে বড় ঘোড়া, আবু জাহেল একটু বড় ঘোড়ায় ছোট্ট বড় একটা ঘোড়া নিয়ে আবু জাহেল আসতেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সুবহানাল্লাহ, হাদিসের ভাষা নকল করতেছি। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আবু জাহেলকে দেখায় আঙ্গুলটা দেওয়ার সাথে সাথে আমি দেখি দুইটা নাই, মনে হয়েছে বিদ্যুতের গতিতে চলে গেছে। মানে আমি শুধু আবু জাহেলকে দেখে বলছি, ওই যে আবু জাহেল, কথা শেষ করতে করতে দেখি দুইটা নেই। প্রথম ভাই, সুবহানাল্লাহ, বুদ্ধি দেখেন, প্রথম ভাই গিয়াই
যে আবু জাহেল গোড়া এত বড় যে আবু জাহেলের শরীরের মধ্যে শোয়ার মতো তাদের তরবারি দিয়া পাওয়ার নেই। সুবহানাল্লাহ, বুদ্ধি করে একটা গিয়ে করছে কি, গোড়ার এক পায়ের মধ্যে মারছে কোপ, গোড়ার এক পা কেটে গেছে, আবু জাহেল ধপাস করে ছিটকে পড়ে। এর মধ্যে দুইজনে মিলে এক লাগাতার কোপানো শুরু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেমন ভালোবাসা ছিল তাদের রাসূলের প্রতি। হ্যাঁ, এই যখন আবু জাহেল কুপকাত হয়ে গেছে, মারা যাচ্ছে, আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জাহেল, তখনও তিনি মুসলমান হন নাই, তিনি কিন্তু একজন সাহাবী। ইকরামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি দৌড়ে গেলাম, তখন ওই দুই ভাইয়ের এক ভাইয়ের হাতের মধ্যে আবু জাহেলের ছেলে, তখনও তিনি সাহাবী হন নাই, তার বাবা মারা যাওয়ার পরে সে মুসলমান হয়েছিল। আবু জাহেলের ছেলেও কি সাহাবী? সুবহানাল্লাহ। অনেকে হয়তো আজকে প্রথম শুনছেন, আবু জাহেলের ছেলেও কি সুবহানাল্লাহ। এটা ইসলামের সৌন্দর্য। পৃথিবীতে এরকম ইতিহাস আর কেউ দেখাইতে পারবে না যে আমার বাপের যে ব্যক্তি মারছে আমি তার দলে গিয়ে ঢুকবো, তেমন হয় নাই। কূপ মারছে, ওই মাছ রাদিয়াল্লাহু আনহু হাত কেটে গেছে। কি হয়েছে? হাতটা এমন ভাবে ঝুলতেছে চামড়ার সাথে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবীর ওই সাহাবী হাতটাকে পায়ের নিচে দাবায়া, মানে যুদ্ধ করতে এক হাতে কষ্ট হচ্ছে, এক হাতে কিন্তু যুদ্ধ করতেছিল, কিন্তু যখন দেখে এক হাতে কষ্ট হচ্ছে আর এক হাতটাকে পায়ের নিচে দাবায়া টান মেরে ছিঁড়ে ফেলছে। সুবহানাল্লাহ। শুধু ছিঁড়ে নাই, হাতটাকে আরেক হাতে দইরা ওই কাফেরদের দিকে ছুঁড়া মাইরা কয়, এই হাত নিয়ে যা, পারলে কলিজা নিয়ে যা, কিন্তু রাসূলের গায়ে টোকা দিলেও তোদের কল্লা ফেলে দিব। এটা না ভালোবাসা। আর সিন্নি খাওয়ার আর এই দুরুদ নামে বিদআত আর বন্ডামি চালু করার নাম ভালোবাসা? ভালোবাসা তো এটার নাম যে আমার রাসূলকে কেউ কটূক্তি করলে আমি সহ্য করব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে ভালোবাসা